আপনাদের সামনে প্রশ্নের উত্তর হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কদর সেই সময়ও ছিল, বাম আমলেও ছিল, বর্তমানেও যে কোনো মানুষ নির্দ্বিধায় স্বীকার করে যে বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প এখনো পর্যন্ত বাংলা দেখতে পায়নি, এমন কথা বারবার উঠে আসে। কিন্তু এবারে প্রশ্নটা হচ্ছে যে সে বর্তমানে মুখ্যমন্ত্রী, একবার নয় একাধিকবার তিনি ভোটে জিতে এসেছেন, তিনবারের মুখ্যমন্ত্রী। তো আগামীতে 26-এ কি তিনিই মুখ্যমন্ত্রী হতে চলেছেন, নাকি মুখ্যমন্ত্রী হিসেবে আমরা অন্য কাউকে দেখতে চলেছি? দেখুন, অ্যাস্ট্রোলজিক্যাল মতে যদি বলতে হয়, ক্ষমতায় তৃণমূল কংগ্রেস আসবে, বাট মুখ্যমন্ত্রী কে হবেন এটা বলা খুব এই মুহূর্তে মুশকিল, খুব মুশকিল, মানে বলা খুবই একটা অসম্ভব জায়গায়। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নাও হতে পারেন, এটা বলতে চাইছেন? হতেই পারে, দিদি যদি চান অন্য কাউকে করতে। তো সেক্ষেত্রে কার নামটা আগে উঠে আসছে, এমন কোনো নাম কি বলা যেতে পারে? না, এরকম নাম বলা খুব মুশকিল, এরকম নাম বলা খুব মুশকিল যে কে হবেন। তবে সবাই জানেন কে হতে চলেছেন বা কে হওয়া কারোর সম্ভাবনা কার বেশি, কিন্তু সেটা আমি যেহেতু দলের কোনো মুখপাত্র নই, আমি তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে রাস্তায় হাঁটিও না, দৌড়োও না, সো এটা আমার পক্ষে বলা খুব মুশকিল যে কি হবে, কে মুখ্যমন্ত্রী হবেন। আমি শুধু মার্কস অনুযায়ী যদি এগিয়ে রাখতে হয় তাহলে এখানে মমতা ব্যানার্জিকে আমি লেটার মার্কস দেবো 80% অ্যাবাভ। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে যদি কাউকে এগিয়ে রাখতে হয়, যদি আমি এরকম 1, 2, 3 করে যদি কয়েকটা নাম বলি যে এদেরও সম্ভাবনা রয়েছে, তাহলে আপনি কাকে কাকে এগিয়ে রাখবেন? আপনি তিনজনের নাম বললে তারপরে তো আমি বলবো। আমি সবার আগে বলছি অভিষেক ব্যানার্জি, তাকে কত নম্বরে রাখছেন? অভিষেক ব্যানার্জি অতি অবশ্যই আমি 70% দেবো। 70%। তারপরে চলে আসছে ফিরহাদ হাকিমের নাম, যদি আমি বলি 5% দেবো। 5%, তার মানে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি 80% দিয়েছেন, আর 90% বা 100% চান্সে কি আপনি কাউকে রাখছেন? না, কাউকে সেইভাবে রাখবো না, সেই ক্ষেত্রে মমতা ব্যানার্জিকে এগিয়ে রাখবো। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে যদি কোনো নাম আসে, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীর মুখ্যমন্ত্রী হতে পারেন, এমন একটা সম্ভাবনা তাহলে থেকে গেল। সম্ভাবনা তো থেকেই যায়, এখন সেটা ভবিষ্যৎ বলবে কি হবে, সেই বিষয়ে আমি এখনই কোনো মন্তব্য করতে পারি না, আমার মন্তব্য করার কোনো অধিকার নেই। দেশ যেরকম রুল করছেন বিজেপি, সেটাই করবেন। 2029-এর প্রেক্ষাপটও বললাম যে মমতা ব্যানার্জি একজন বড় কিং মেকার হতে চলেছেন, যে কি হবে। সো এখন দেখা যাক, কারণ আপনি যদি বিদেশ নীতিও দেখেন, বিদেশ নীতিতে তো নরেন্দ্র মোদী অনেক বেশি এগিয়ে, দেশ অনেক বেশি এগিয়েছে, তো সেক্ষেত্রে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তাও তো খুব একটা কম নেই। কিন্তু দেশ চালানো আর রাজ্য চালানো দুটোর মধ্যে তো আকাশ পাতাল পার্থক্য। 2024-25-এ অনেক বেশি অর্থ বহন করে তার জন্মছক, ন্যাচারালি তার রাশি লগ্ন এক, যেটাকে আমরা অ্যাস্ট্রোলজিক্যাল ভাষাতে বলি লগন চাঁদা। এক্ষেত্রেও কি তার ক্ষেত্রে কি কোনো পজিটিভ কিছু পজিটিভ রাশি লগ্ন এক হলে? অতি অবশ্যই লগন চাঁদা, মানে লগ্ন আর চন্দ্র এক ঘরে থাকলে তখন তাকে লগন চাঁদা বলা হয় বাংলাতে। আচ্ছা, তো এটা একটা অনেক বেশি ইম্পর্টেন্ট জিনিস। দেখুন, সহজে আপনাকে একটা সোজা জিনিস চিন্তা করতে হবে, আমি কোনো কিছু একটা জায়গায় কোনো কিছু অ্যাক্টিভিটিস করছি, আমার জায়গাটা যদি কেউ দখল করতে আসে তাহলে তো আমার পেটে টান পড়বে, খুব স্বাভাবিক, আমি তো ফোঁস করবই। ঠিক সেরকমভাবেই নরেন্দ্র মোদীও ছেড়ে কথা বলবেন না, দিদিও ছেড়ে কথা বলবেন না। এখন এটা তো ভবিষ্যৎ বলবে যে কি হবে। তবে যদি আমাকে ভবিষ্যৎ দ্রষ্টা বা বক্তা অনুযায়ী বলতে বলা হয়, তাহলে 2026-এর নির্বাচন কঠিন হতে চলেছে, নো ডাউট, কিন্তু তাতে জয়ের ক্ষেত্রে আমি অনেক বেশি এগিয়ে রাখব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, অনেক বেশি। আর অভিষেক ব্যানার্জি, তার ভূমিকাটা কি হবে? মুখ্যমন্ত্রীর পরের যদি কোনো মুখ হিসেবে কোনো নাম উঠে আসে, তাহলে তো একটা বাচ্চাও বলে দেবে যে অভিষেক ব্যানার্জি। এটা সিক্রেটই থাকরা। সত্যি কথা বলতে গেলে অভিষেক ব্যানার্জির কথায় যদি আসি, অভিষেক ব্যানার্জি খুব বুদ্ধিমান, পড়াশুনো করা ছেলে, এবং
আপনি যদি খেয়াল করে দেখেন, অভিষেক ব্যানার্জি যাদেরকে ক্ষমতায় রাখতে চাচ্ছেন তারা কিন্তু সবাই মোটামুটি শিক্ষিত। অশিক্ষিতদের, মানে যারা সেই অর্থে সোকল্ড যাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন খুব কম, তাদেরকে কিন্তু তিনি ঠিক রাখতে চাচ্ছেন না। কারণ শিক্ষা আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যায়। তো সেক্ষেত্রে আমি বলবো তার স্ট্র্যাটেজি অনেক ভালো, খারাপ তো নয়। মানে আমি যতদূর পার্সোনালি যতদূর যাকে যা চিনি সেই অনুযায়ীও সেসব কথা এখানে না বলাই ভালো। তাতে করে আমার যা হিসাব, তাতে করে অভিষেক ব্যানার্জি ভবিষ্যতে আরও খুব ভালো জায়গায় আসতে চলেছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নয়। হ্যাঁ, একজন এই প্রশ্নটা বললেন যে একজন বাচ্চা ছেলেকেও বললে হয়তো বলে দেবে যে পরবর্তী কে আসতে চলেছে। হ্যাঁ, কিন্তু সেখানেও তো টুইস্ট থাকতেই পারে। আমরা হয়তো সবাই যেটা খোলা চোখে দেখছি সব সময় যে সেটাই বাস্তব হবে এমন তো কোনো ঠিক কথাই, কিন্তু সেটা দেখা যাক না, আর বেশি দিন তো নেই। 2026 সামনেই, নির্বাচন এসে গেল, মে জুন মাসের মধ্যেই সমস্ত কিছু ফাইনাল হয়ে যাবে। কিন্তু ওই যে বললাম, এগিয়ে যে থাকছেন তার নাম তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি। শি ইজ দ্য লাস্ট ওয়ার্ড অফ দ্য তৃণমূল কংগ্রেস অ্যান্ড বেঙ্গল পলিটিক্স। আর বর্তমানে নতুন রাজ্য সভাপতি হয়েছেন শ্রমিক ভট্টাচার্য, মারাত্মক শিক্ষিত মানুষ, তার বাচনভঙ্গি যথেষ্ট ভালো। আবার একাধারে যদি দেখা যায় দিলীপ ঘোষ, বহুল চর্চিত একটা মুখ। দিলীপ ঘোষের কথার জন্য সব থেকে বেশি চর্চা হয়েছে দিলীপ ঘোষকে নিয়ে, এখনো হয় না। শুধু কথা বললে তো হবে না, আপনাকে অঙ্ক মেলাতে হবে। বেঙ্গল পলিটিক্সে যার সময় বিজেপি সব থেকে বেশি সফলতা পেয়েছিল তার নাম দিলীপ ঘোষ। সেই জায়গাটা কি শ্রমিক কি বজায় রাখতে পারবে? সেখানে শুধু কথার ছুরি অনুযায়ী হবে না, সেটা হবে আগামীতে। দিলীপ ঘোষের জায়গা অন্য কারোর পক্ষে নেওয়া খুব টাফ। এটা হচ্ছে আমার ব্যক্তিগত বিশ্লেষণ। তো সেই জায়গায় আমি আবার বললাম যে শ্রমিক ভট্টাচার্য খুব ভালো বক্তা, তিনি চেষ্টা করছেন সবাইকে একসঙ্গে নিয়ে চলার। দেখুন, সব দলেই তো ঝগড়া মারপিট, দল যখন বড় হয় তখন তার মধ্যে অশান্তি থাকে। আজকে বেঙ্গল পলিটিক্সে এখানে রেপ হচ্ছে, ওখানে সেটা হচ্ছে, সেটা যেরকম আপনারা মিডিয়াতে দেখাচ্ছেন, আপনারা সব মানে আদার্স যে স্টেটগুলো হচ্ছে সেগুলোরও দেখাচ্ছেন। কিন্তু যেহেতু চ্যানেলটা বেঙ্গলি বেস, যেহেতু বাংলার চ্যানেল,